আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো অ্যাড অবজেক্টিভ অ্যান্ড অ্যাড অপটিমাইজেশন নিয়ে। তো আমরা আগের ক্লাসগুলো যদি একটু রিক্যাপ করি, আমরা দেখেছি যে একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট থাকে, অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে হচ্ছে অ্যাড ম্যানেজার থাকে অথবা পাওয়ার এডিটর থাকে, যেখান থেকে আমরা মেনলি অ্যাড দিয়ে থাকি। অ্যান্ড অ্যাডের মধ্যে তিনটা লেভেল থাকে, একটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল, একটা হচ্ছে অ্যাডসেট লেভেল, আর একটা হচ্ছে অ্যাডস লেভেল। ক্যাম্পেইন লেভেলে আপনাকে আপনার অ্যাডের একটা অবজেক্টিভ আপনাকে সিলেক্ট করে দিতে হবে, যেটা চেঞ্জেবল না, একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অবজেক্টিভই থাকবে। আর অ্যাডসেট লেভেলে আপনি চাইলে ভেরিয়েন্ট অ্যাড করতে পারেন, আপনি চাইলে কয়েক ধরনের এবি টেস্টিং করতে পারেন আপনার ওই টার্গেটিংয়ে, আপনার ওই ক্যাম্পেইনের আন্ডারে আপনি 2-3টা টার্গেটিং, মাল্টিপল টার্গেটিং আপনি টেস্ট করতে পারেন, এবি টেস্টিং করতে পারেন অ্যাডসেট লেভেলে মেনে টার্গেটিংগুলো হয়ে থাকে। আবার সেম অ্যাডসেটের মধ্যে সেম টার্গেটিংয়ের মধ্যে আপনি চাইলে অ্যাড লেভেলে ভেরিয়েন্ট অ্যাড করতে পারেন। আপনি 2-3 ধরনের অ্যাড দেখিয়ে, অ্যাড কপি যেটাকে আমরা বলি, সেটা সেম টার্গেটিংয়ে দেখিয়ে সেম অ্যাডসেট দেখিয়ে আপনি টেস্ট করতে পারেন। ফর এক্সাম্পল, আমি এই শার্টটা আমি প্রমোট করতে চাচ্ছি, তো আমার অ্যাড অবজেক্টিভ যদি হয় ওয়েবসাইট কনভার্সন এবং পারচেজ, দেন আমার ক্যাম্পেইন অবজেক্টিভ কিন্তু ফিক্সড হয়ে গেল, আমার ক্যাম্পেইন লেভেল ফিক্সড। দেন আমি যখন অ্যাডসেট লেভেলে আসবো, অ্যাডসেট লেভেলে আমি দুইভাবে টার্গেটিং করতে পারি। একটা হচ্ছে এই নার্সদেরকে সরাসরি, অথবা এই নার্সদের বাবাদেরকে। তার মানে আমার অ্যাডসেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমি নার্সদের টার্গেট করছি, আর অ্যাডসেটে আমি নার্সদের বাবাদের টার্গেট করছি। সো একটা ক্যাম্পেইনের আন্ডারে আমি দুইটা অ্যাডসেট ক্রিয়েট করতে পারছি এবং এবি টেস্টিং করতে পারছি যে কোনটা ভালো কাজ করছে। এটা গেল অ্যাডসেট লেভেল। এবার আসেন অ্যাড লেভেলে। অ্যাড লেভেলে আপনি যে অ্যাডটাকে অ্যাড কপিটাকে ডিসপ্লে করবেন, সেইখানে আপনি ভেরিয়েন্ট কোড আনতে পারেন, কিছু ভেরিয়েশন আনতে পারেন। ফর এক্সাম্পল, এটা ব্লু টি শার্টের মধ্যে আমি এটা দিয়েছি, এটা যদি আমি পিঙ্ক কালার টি শার্টের মধ্যে দিই তাহলে কেমন রেজাল্ট আসতে পারে সেটা আপনি চাইলে টেস্ট করতে পারেন। যখন আপনি এই ধরনের টেস্ট করবেন, আপনি যখন অ্যাড কপির মধ্যে টেস্ট করবেন, ভেরিয়েশন আনবেন, এবি টেস্টিং করবেন, তখন সেটা করতে হবে অ্যাড লেভেল থেকে। তো শুরুতে আপনারা অ্যাডস লেভেলে কোনো টেস্টিং করবেন না আপাতত। আপনারা সেম বাজেটে অ্যাড সেটের মধ্যে, টার্গেটিংয়ের মধ্যে আপনারা ভেরিয়েন্ট আনতে পারেন, এবি টেস্টিং করতে পারেন। বাট এই মুহূর্তে আপনারা অ্যাড লেভেলে টেস্টিং করতে যাবেন না। যদি আপনার হিউজ বাজেট থাকে তাহলে করতে পারেন। তো ক্যাম্পেইন লেভেল থেকে যখন আমরা একটা অ্যাড ক্রিয়েট করতে যাব, তখন আমাদেরকে বলবে একটা ক্যাম্পেইনের অবজেক্টিভ চুজ করতে। আপনার ক্যাম্পেইনটার অবজেক্টিভ কী সেটা আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। প্রতিটা অবজেক্টিভই একটা সার্টেন গোলের উপরে বেস করে অপটিমাইজড হয়ে থাকে। আপনি কি চাচ্ছেন সেটার উপর বেস করে আপনার এই অবজেক্টিভ বা গোলটা সেট করবেন। তো এই অপটিমাইজেশন এবং অবজেক্টিভ কীভাবে কাজ করে এটা যদি আমরা ভালোভাবে না বুঝি, আমরা আসলে বেশি দূর আগাতে পারবো না। সো আমরা যখন আমাদের অ্যাডের একটা অবজেক্টিভ দিয়ে দিই, তো ফেসবুক সেটাকে প্রথমে অপটিমাইজ করে। আমি যেই অবজেক্টিভটা দিয়ে দিব, সেটার প্রেক্ষিতে ফেসবুক সেই অ্যাডটাকে অপটিমাইজ করবে। সো অপটিমাইজ মেনে 3ভাবে করে থাকে। একটা হচ্ছে ফেসবুক আপনার অ্যাড অ্যাকাউন্টের বর্তমান ডেটা, আপনি মাত্র অ্যাড রান করেছেন, আপনার অ্যাডের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে নেক্সট দিনের অ্যাডটা কীভাবে চলবে সেটা, এবং আপনার প্রিভিয়াস ডেটা, আপনি এ ধরনের অ্যাড আপনার আগে কখন রান করেছেন কিনা, গত 1 মাসের মধ্যে, গত 2 মাসের মধ্যে, গত 3 মাস, 6 মাসের মধ্যে কোনো এ ধরনের অ্যাড রান করেছেন কিনা, সেটা পারফরমেন্স কেমন ছিল, সেটা থেকে ডাটা নিয়ে ফেসবুক অপটিমাইজ করবে। এই দুইটা কাজ করবে ফেসবুক আপনার অ্যাড অ্যাকাউন্টের পিক্সেলের মাধ্যমে। পিক্সেল আপনার এই ডেটাগুলোকে ট্র্যাক করবে এবং সেই অনুযায়ী আপনার পরবর্তী অ্যাডগুলোকে, আপনার ফিউচারের অ্যাডগুলোকে অপটিমাইজ করবে। আর 3 নম্বর হচ্ছে ফেসবুকের নিজস্ব ডেটা। আপনি যে অবজেক্টিভ সিলেক্ট করে দিয়েছেন, ফেসবুক জানে আপনার ওই টার্গেটেড অডিয়েন্সের জন্য আপনার ওই সিলেক্টেড অবজেক্টিভ কীভাবে অপটিমাইজ করতে হবে। ফেসবুকের কাছে ডেটা আছে, আপনার ওই অডিয়েন্সের কাছে অন্যান্য মার্কেটাররা অ্যাড দিচ্ছে, তাদের অ্যাডগুলোকে কীভাবে অপটিমাইজ করলে বেটার রেজাল্ট দেওয়া যায়, সেই অনুযায়ী ফেসবুক আপনার অ্যাডটাকে অপটিমাইজ করবে। তাদের অ্যাডের পারফরমেন্স থেকে ফেসবুক নলেজ গ্যাদার করে এবং আপনার অ্যাডকে সেই অনুযায়ী অপটিমাইজ করে। সো অ্যাড অবজেক্টিভগুলো বেসিক্যালি দুইভাবে কাজ করে। একটা হচ্ছে ফেসবুকের ইনসাইডে, একটা হচ্ছে ফেসবুকের বাইরে, ফেসবুকের আউটসাইডে। ফেসবুকের ভেতরে যেগুলো কাজ করে সেগুলো হচ্ছে পিপিই, ক্লিক টু ওয়েবসাইট, ভিডিও ভিউজ। ক্লিক টু ওয়েবসাইট যদিও অন্য একটা ওয়েবসাইটে ট্রাফিক পাঠাচ্ছে, বাট এটা ফেসবুকের ভেতরকার বিষয়, ফেসবুকের ভেতরে এটা হয়ে থাকে।
ফেসবুক থেকে এটা ট্রাফিক অন্য সাইটে পাঠায়, আপনার সাইটে পাঠাবে। অ্যান্ড ফেসবুকের বাইরে যে অপটিমাইজেশনগুলো হয় সেগুলো হচ্ছে ওয়েবসাইট কনভার্সন, ভিউ কন্টেন্ট, ওয়েবসাইট কনভার্সন, অ্যাড টু কার্ট, পারচেস, লিড, কমপ্লিট রেজিস্ট্রেশন। সো আমি আবার এই স্লাইডে ফিরে আসি, অপটিমাইজেশনটা আসলে কীভাবে কাজ করে। ফর এক্সাম্পল, আপনি শুরুতে একটা অবজেক্টিভ দিয়ে দিলেন আপনার অ্যাডের জন্য যে ওয়েবসাইট কনভার্সন অ্যান্ড পারচেজ। আপনি ফেসবুককে বলেন, হেই আমার এই সিলেক্টেড অডিয়েন্সের জন্য আমার এই প্রোডাক্টটিকে তুমি পারচেজের জন্য অপটিমাইজ করে দাও। সো ফার্স্ট অফ অল ফেসবুক দেখবে আপনার নিজস্ব কোনো পাস্ট ডেটা আছে কি না, আপনার পূর্ববর্তী কোনো ডেটা আছে কি না আপনার পিক্সেলে, সেই অনুযায়ী অপটিমাইজ করার ট্রাই করবে। যদি দেখে যে না এরকম কোনো পিক্সেলে কোনো ডাটা নেই, দেন হচ্ছে আপনার কারেন্ট ডেটাকে নিয়ে ট্রাই করবে। আপনি খুবই রিসেন্টলি সিমিলার টাইপের কোনো অ্যাড আপনার পিক্সেলে আপনি দিয়েছেন কি না, অথবা আপনার পিক্সেলের রিলেটেড অডিয়েন্সে অন্য কোনো ডেটা দিয়েছেন কি না। যদি আপনার অ্যাড অ্যাকাউন্টের পিক্সেলে এ ধরনের কোনো রিলেটেড ডেটা পেয়ে থাকে, ফেসবুক সেই অনুযায়ী অপটিমাইজ করার ট্রাই করবে শুরুতে। দেন যদি না থাকে, ফর এক্সাম্পল আমার একদম ফ্রেশ পিক্সেল, আমি এই নিশে আগে কখনোই কাজ করি নাই, শুরুতেই আমি ওয়েবসাইট কনভার্সন পারচেজের জন্য আমি অ্যাড দিচ্ছি, তখন ফেসবুক যেটা করবে আপনার পিক্সেলের কোনো ডেটা না পেয়ে সে তার নিজস্ব অভিজ্ঞতা থেকে, তার নিজস্ব হিস্টোরি থেকে ওই অডিয়েন্সের কাছে, অন্যান্য মার্কেটারও তো প্রোডাক্ট সেল করছে তাই না, সো কোন কোন মানুষগুলো বায়ার ছিল, কোন কোন মানুষগুলো আসলে কিনে, তাদের কাছে আপনার অ্যাডটি পৌঁছে দিবে এবং অপটিমাইজ করবে আপনার অবজেক্টিভ অনুযায়ী। সো একটা কোয়েশ্চেন এখানে অ্যান্সার হয়ে গেল। অনেকেই পিক্সেলে কোনো ডেটা নেই এটা নিয়ে অনেক কান্নাকাটি করে যে আমার তো একদম ফ্রেশ পিক্সেল, অথবা আমি তো এই নিশে একদম নতুন, আমি এই নিশের পিক্সেলটা সেট করেছি মাত্র, পিক্সেল করে মাথা খারাপ করে ফেলে। সো আসলে ফেসবুক আসলে আপনার থেকে বেশি ভালো জানে। আপনার পিক্সেলে যে পরিমাণ ডেটা আছে তার থেকে অনেক বেশি ডেটা আছে হচ্ছে ফেসবুকের নিজের কাছে। ফেসবুক ট্রাই করবে আপনার মতো করে অপটিমাইজ করার জন্য, সেই জন্য শুরুতে আপনার পিক্সেল দেখবে, বা যদি না দেখে ফেসবুক তার নিজের মতো করে অপটিমাইজ করে নেবে। সো যখন আপনার কাছে পিক্সেলে ডেটা থাকবে তখন আপনার অ্যাডের অডিয়েন্স সাইজের স্ট্র্যাটেজি হবে একরকম, আর যখন আপনার পিক্সেলে কোনো ডেটাই থাকবে না, আপনি ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট হবেন, তখন আপনার অডিয়েন্স সাইজের স্ট্র্যাটেজি হবে আলাদা। তখন অবশ্যই আপনি যদি ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট হন, তখন অবশ্যই আপনাকে অডিয়েন্স সাইজ বড় নিতে হবে। আপনাকে ফেসবুককে ফ্রিডম দিতে হবে যে হেই তুমি এর মধ্যে আমাকে বায়ার খুঁজে দাও, আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, অডিয়েন্স সাইজের ব্যাপারটা আমরা পরে কভার করবো ইনশাল্লাহ। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনার পিক্সেলটা কিন্তু কাজ করবে শুধুমাত্র আউটসাইড অফ ফেসবুকের যে আমরা অ্যাডগুলো দিচ্ছি সেগুলোর ক্ষেত্রে, ওয়েবসাইট কনভার্সন অ্যাডের ক্ষেত্রে। পিপির ক্ষেত্রে কিন্তু আপনার পিক্সেলে কোনো কাহিনী নাই, ক্লিক টু ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু পিক্সেলে কোনো কাহিনী নাই। ঠিক আছে, ভিডিও ভিউতেও সেম। বাট আপনি যদি আপনার আপনার অ্যাড অ্যাকাউন্টের পিক্সেলটাকে আপনার সাইটে ইন্টিগ্রেট করে রাখেন, তখন আপনি যদি পিপি অ্যাড দেন, বা ক্লিক টু ওয়েবসাইট অ্যাড দেন, বা ভিডিও ভিউ অ্যাড দেন, আপনার পিক্সেলে কিন্তু ডেটা জমা হবে। আপনার অ্যাডের অবজেক্টিভ হতে পারে পিপিই অথবা ক্লিক টু ওয়েবসাইট অথবা ভিডিও ভিউ, বাট যখন একটা মানুষ আপনার পিপিই অ্যাডের থেকে লিঙ্কে ক্লিক করে আপনার ওয়েবসাইটে ভিজিট করছে, তখন একটা ভিউ কন্টেন্টের ট্রিগার হবে। যখন অ্যাড টু কার্ট করবে তখন অ্যাড টু কার্টের ট্রিগার হবে। সো পিপিই আপনার ইনসাইড অফ ফেসবুকের যে অ্যাডগুলো 1 2 3 সেগুলো থেকেও আপনার পিক্সেলে ট্রিগার হতে পারে, বাট পিক্সেলকে হেলদি করার জন্য আমরা সেগুলোর উপর ডিপেন্ডেন্ট হব না। সো যেটা বলছিলাম, পিক্সেল হচ্ছে একটা ফেসবুকের আউটসাইডের ব্যাপার। ফেসবুকের আউটসাইডের ব্যাপার বলতে এটা একটা কোড যেটা আপনার ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক করা থাকবে, যেটা কি না আপনার ওয়েবসাইট থেকে ডেটা ফেসবুকে ট্রান্সফার করবে যে হেই কেউ একজন তোমার সাইটটা ভিজিট করেছে, সেটা আপনার পিক্সেলের মধ্যে ডাটা সেন্ড করে দিবে। আবার ধরেন কেউ একজন আপনার একটা প্রোডাক্টকে কার্টে অ্যাড করলো, হ্যাঁ, তখন সেই ইনফরমেশনটা ফেসবুকে সাথে সাথে পৌঁছে দেবে যে একজন কার্টে অ্যাড করেছে। একজন পারচেস করলেও সেটাও পৌঁছে দেবে। হ্যাঁ, এরকম প্রতিটা ধাপকে সে ফেসবুকে ইনফর্ম করবে। এই ইনফরমেশন পাঠানোর জন্য যে পদ্ধতি সেটা হচ্ছে পিক্সেল। এটা একটা ট্র্যাকিং কোড। এটা হচ্ছে আপনার ট্রাফিকের বিহেভিয়ারগুলোকে ট্র্যাক করবে, আপনার ওয়েবসাইটের ট্রাফিকের বিহেভিয়ারগুলোকে। সো আপনার পাঠানো ট্রাফিকের এই অ্যাড টু কার্ট অথবা পারচেজ এ ধরনের বিহেভিয়ারগুলোকে পিক্সেল ট্র্যাক করে আপনি আপনার অ্যাডটিকে অপটিমাইজ করতে পারবেন। সো বেসিক্যালি আমরা ফেসবুকে পিক্সেলের থ্রুতে একটা কমান্ড দিয়ে থাকি যে হে আমার জন্য তুমি
যারা যারা খুব বেশি ওয়েবসাইটে ভিজিট করে তাদের কাছে আমার অ্যাডটা পৌঁছে দাও, বা তাদের জন্য আমার অ্যাডটাকে অপটিমাইজ করো। যারা যারা রেগুলার ফেসবুক থেকে ক্লিক করে অন্যান্য সাইট ভিজিট করে, ভিউ কন্টেন্ট, তাদের জন্য আমার অ্যাডটাকে অপটিমাইজ করো। আবার বললেন যে যারা রেগুলার পারচেজ করে তাদের জন্য আমার অ্যাডটাকে অপটিমাইজ করো। তখন ফেসবুক আপনার অ্যাডটাকে আপনার সিলেক্টিভ কমান্ডের উপর বেস করে, আপনার পিক্সেলের ডেটা এবং ফেসবুকের নিজস্ব ডেটার উপর ভিত্তি করে আপনার অ্যাডটাকে অপটিমাইজ করবে। এখন এই পিক্সেলের ইম্পর্টেন্সটা কতটুকু? আপনার ফেসবুক পিক্সেল, আপনার অ্যাড অ্যাকাউন্টের পিক্সেল যত বেশি হেলদি হবে, আপনি তত চিপে, তত সস্তায় আপনি কনভার্সন পাবেন। কারণ আপনার পিক্সেলটা ওই অডিয়েন্সের জন্য অপটিমাইজড হয়ে গিয়েছে। আপনার পিক্সেলে যখন বেশি ডেটা থাকবে তখন ফেসবুক জানবে যে এই পিক্সেলে এই ধরনের ডেটা আগে দেওয়া হয়েছে, সো এই ধরনের ডেটার উপরেই অপটিমাইজ করতে হবে, অ্যান্ড ওই একই ধরনের পার্সনকে ফেসবুক খুঁজে বের করবে। ফর এক্সাম্পল, আপনার পিক্সেলে 2000 পারচেজ আছে একটা নির্দিষ্ট নিশে, আপনার ফর এক্সাম্পল আপনার 2000 আপনি পারচেস ট্রিগার করেছে। সো ওই পিক্সেলের বিহেভিয়ার দেখে ফেসবুক জানে যে এই ওয়েবসাইটের অ্যাকচুয়াল বায়ার কারা কারা আগে কিনেছিল। সেই অনুযায়ী ফেসবুক করবে কি, সিমিলার মাইন্ডের, সিমিলার বিহেভিয়ারের লোকজনকে খুঁজে বের করবে আপনার ফিক্সড করে দেওয়া টার্গেটিংয়ের মধ্যে। ফর এক্সাম্পল, আপনি হান্টিং টার্গেট করলেন, এখন হান্টিংয়ের মধ্যে তো সবাই বায়ার নাও হতে পারে, তাই না? আপনার সেম টার্গেটিংয়ের মধ্যেই তো অনেক মানুষ আছে, সবাই তো আর প্রোডাক্ট কিনবে না। বাট আপনার পিক্সেলের পূর্ববর্তী 2000 যে বাইং ডেটা ছিল সেটার উপর বেস করে, সেটার উপরে অপটিমাইজ করে ফেসবুক আপনাকে সিমিলার কাইন্ড অফ বায়ার ওই হান্টিং, আপনি যে টার্গেটিং করেছেন সেখান থেকে খুঁজে বের করে নিয়ে আসবে। সো পিক্সেল অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, বাট শুরুতে আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করবেন না, এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আপনার একটা পিক্সেলে মিনিমাম 50 to 100 সেল না আসা পর্যন্ত, পারচেস ট্রিগার না হওয়া পর্যন্ত আপনি পিক্সেল নিয়ে কোনো কিছুই ভাববেন না। আপনি যদি মাল্টিপল নিশ প্রমোট করেন, আপনার সেই আপনার একটা পিক্সেলকে, সিঙ্গেল পিক্সেলকে আপনি আপনার মাল্টিপল নিশের সাইটে রাখবেন। যখনই আপনার একটা সিঙ্গেল নিশে 100 সেল আসবে অথবা 50 সেল আসবে, ফর এক্সাম্পল ছোটো থেকে আমি বলি, 50 থেকে 100 যখন সেল আসবে তখন ওই পিক্সেলটাকে আপনি আলাদা করে ফেলবেন। ওই পিক্সেলে অন্য কোনো নিশের ডেটা দিবেন না। আপনি ওই মাল্টিপল নিশের যে সাইটটা, সেখানে অন্য আরেকটা পিক্সেল আপনি ব্যবহার করবেন। ফর এক্সাম্পল, আপনি হান্টিং, ক্যাম্পিং, ফিশিং এই 3টা নিশ নিয়ে কাজ করছেন, আপনার একটা পিক্সেলই সাইটে ইনস্টল করা। আপনার পিক্সেলে 3 ধরনের ডেটাই আসছে, এটা কোনো সমস্যা নেই। বাট যখন আপনার হান্টিংয়ে 100 সেল আসবে তখন আপনি ওই পিক্সেলটাকে হান্টিংয়ের জন্য আলাদা করে ফেলেন। আপনার ওই পিক্সেলে আপনি ফিশিং অথবা ক্যাম্পিংয়ে কোনো ডেটা দিবেন না। ফিশিং, ক্যাম্পিংয়ের জন্য আপনি এবার অন্য একটা পিক্সেল ইউজ করেন, অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে পিক্সেল নিয়ে সেটা মাল্টি নিশের সাইটে ইউজ করেন, এবং ওই 100 সেলের জন্য, ওই স্পেসিফিক নিশের জন্য ওই পিক্সেলটাকে ফিক্সড করে ফেলেন। এখানে আরেকটা বিষয় আছে, আপনি একটা নিশের যখন 100 সেল আসবে তখন আপনি ওই পিক্সেলটাকে ওই নিশে ফিক্সড করে ফেলবেন, ঠিক আছে। বাট আপনি যদি ওই পিক্সেলের রেগুলার ডেটা না দেন তাহলে কিন্তু এটা কার্যক্ষমতা আবার একদম শুরুর মতো হয়ে যাবে। 14 দিন পর থেকে পিক্সেলের ডেটার কার্যক্ষমতা কমতে থাকে। সো আপনার যদি রেগুলার সেল না আসে, আপনি 100 সেল করলেন, তারপর আপনি 6 মাস পরে আপনার কোনো খবর নাই, 6 মাস পরে আপনি আবার ওই পিক্সেল নিয়ে যদি কাজ করতে যান, ওই পিক্সেল আর আগের মতো কাজ করবে না। সো এগুলো অনেক দূরের বিষয়। যখন একটা নিশে আপনার রেগুলার সেল আসবে তখন আপনি পিক্সেল নিয়ে মাথা ঘামাবেন। এখন জাস্ট আপনি পিক্সেলটাকে আপনার সাইটে ইনস্টল করে রাখবেন, দ্যাটস ইট। বাট এটা মাথায় রাখেন, আপনার পিক্সেলে যখন অনেক ডেটা থাকবে, অনেক অডিয়েন্স থাকবে, ফেসবুক যখন জেনে যাবে যে আপনার রিয়েল বায়ার কারা, তখন আপনার অ্যাডের কস্টিং অনেক কমে যাবে এবং আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট অনেক হাই হয়ে যাবে। সো আউটসাইডার ফেসবুকের যে অ্যাডগুলো আছে, ওয়েবসাইট কনভার্সন যে অ্যাডগুলো, সেগুলো পিক্সেলের উপর ডিপেন্ডেন্ট থাকলেও ইনসাইড অফ ফেসবুক যে অ্যাডসগুলো আমরা রান করে থাকি সেখানে পিক্সেলের কোনো কাজ নেই, সেখানে পিক্সেলের উপর কোনো ডিপেন্ডেন্সি নেই। তাহলে ইনসাইড অফ ফেসবুক যে অ্যাডগুলো আছে সেগুলো আসলে পিক্সেল ছাড়া কীভাবে কাজ করে? আপনি শুরুতে তো একটা টার্গেটিং দিয়ে দিবেন, আপনার একটা অডিয়েন্স সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল, আপনি ফিশিংয়ের জন্য একটা টার্গেটিং করলেন এবং সেখানে 10 লাখ অডিয়েন্স আছে। সো আপনি যখন কোনো একটা পিপি অ্যাড রান করবেন সেই অডিয়েন্সের জন্য, তখন আপনি ফেসবুকে কমান্ড দিচ্ছেন, হে ফেসবুক, এই যে 10 লাখ অডিয়েন্স আমি সিলেক্ট করলাম ফিশিং নিশের জন্য, এই অডিয়েন্সগুলোর মধ্যে যারা যারা সবচেয়ে বেশি এঙ্গেজ থাকে, বিভিন্ন পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার করে, তাদের কাছে আমার অ্যাডটাকে পৌঁছে দাও। সো ফেসবুক
তাদের অডিয়েন্সকে জানে, খুব ভালো মতো চিনে যে এই 10 লাখ সেগমেন্টের মধ্যে কারা কারা বেশি লাইক কমেন্ট শেয়ার করে, কারা কারা লাইকার, হ্যাঁ, তাদের কাছে হচ্ছে আপনার অ্যাডটিকে পৌঁছে দিবে। আবার আপনি যখন বলতেছেন হে ফেসবুক আমাকে তুমি হচ্ছে আমার ওয়েবসাইটে তুমি ক্লিক দাও, আপনি CTW অ্যাড রান করছেন, তখন একইভাবে ফেসবুক জানে যে এই 10 লাখ অডিয়েন্স যেটা আপনি সিলেক্ট করে দিয়েছেন তাদের মধ্যে কারা কারা বেশি ক্লিক করে, কারা কারা লিঙ্কের মধ্যে ক্লিক করে, কারা ক্লিকার। যখন আপনি অ্যাড অবজেক্টিভ CTW দিচ্ছেন তখন শুধুমাত্র সেই ধরনের অডিয়েন্সের কাছে আপনার অ্যাডটিকে পৌঁছে দিবে। যারা এঙ্গেজ হয় বেশি তাদের কাছে কিন্তু সেই অ্যাডটাকে পৌঁছাবে না, ঠিক আছে? আবার আপনি যদি অ্যাডের অবজেক্টিভ দেন হচ্ছে ভিডিও ভিউ, একইভাবে যারা যারা ফেসবুকে ভিডিও পেলেই ভিউ করে সে সমস্ত লোকের কাছে আপনার অ্যাডটাকে মেইনলি নিয়ে যাবে, সেসব লোকের কাছেই আপনার অ্যাডটাকে পৌঁছে দেবে। আপনার পুরো অডিয়েন্সকে সে স্ক্যান করবে এবং দেখবে এই যে অডিয়েন্স, এই যে 10 লাখ মানুষ, এদের মধ্যে কারা কারা হচ্ছে ভিডিও ভিউ করে। যেহেতু আপনি ফেসবুকে কমান্ড দিয়ে দিয়েছেন ফেসবুক আমাকে ভিডিও ভিউ এনে দাও, সো ফেসবুক কী করবে, সেই পিপিই লোকের কাছে না, মানে এঙ্গেজ যারা হয় তাদের কাছে না, যারা ক্লিক করে তাদের কাছে না, নিয়ে যাবে হচ্ছে যারা ভিডিও ভিউ করে তাদের কাছে। পারচেজের ক্ষেত্রেও সেম। নাও কোন অ্যাড কখন কাজ করে বা আমরা কখন কোন ধরনের অ্যাড দিব, আমি একটা ছোট উদাহরণ দিই। একজন ফটোগ্রাফার যখন তার ছবিটাকে হচ্ছে প্রদর্শনীতে দেয় তখন ওই প্রদর্শনীর টিকিট সেলিংয়ের থেকে যে পয়সা আসে সেটা থেকে সে কিছু টাকা পায়, সে এভাবে সে প্রফিট করে। সেখান থেকে প্রদর্শনী থেকে কারো যদি কোনো ছবি পছন্দ হয় তখন সে কিনলেও কিনতে পারে, ঠিক আছে? বাট যখন চিত্র প্রদর্শনী করবে, যখন এক্সিবিশন হবে, তখন কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু ছবিটা সেল করা না, মূল উদ্দেশ্য হচ্ছে ছবিটা প্রদর্শন করা। যদি সেল হয় তাহলে ভালো। আবার সেম ফটোগ্রাফার সেম ছবিটা যখন কোনো ফটো বাইং সেলিং ওয়েবসাইটে এনলিস্ট করবে তখন কিন্তু তার উদ্দেশ্য হবে ছবিটা প্রদর্শন করা না, তখন তার উদ্দেশ্য হবে ওই ছবিটাকে সেল করা। সো ব্যাপারটা বুঝেন, আপনি যখন পিপিই অ্যাড দিচ্ছেন, আপনি ফেসবুককে বলছেন হেই ফেসবুক আমার ছবিটাকে আমার অ্যাডটাকে তুমি প্রদর্শন করো এই ধরনের লোকদের কাছে, যারা যারা এঙ্গেজ হয় বেশি, যারা কিনে তাদের কাছে কিন্তু না, তুমি আমারটা প্রদর্শন করো তাদের কাছে যারা বেশি পরিমাণে এঙ্গেজ হয়। সো সেমভাবে ওই ফটোগ্রাফারের মতো আপনি যদি পিপিই অ্যাড রান করেন আপনি সেখান থেকে তো সেলের আশা করতে পারেন না। আপনি অ্যাডের অবজেক্টিভ দিয়েই দিয়েছেন ফেসবুককে যে হে ফেসবুক আমাকে তুমি ক্লিক লাইকার দাও, বায়ার না। যদি পিপিই থেকে আপনার কোনো সেল আসে সেটা হচ্ছে আপনার বোনাস। আমি রেগুলারই দেখি যে ভাইয়া পিপিই অ্যাড দিয়েছি কিন্তু কোনো সেল নাই, কেন? আমি এতগুলো লাইক পেয়েছি বাট কোনো সেল নাই। আপনি তো অবজেক্টিভ দিয়েই দিয়েছেন ফেসবুকে, আপনার অ্যাডটাকে অপটিমাইজ করছে হচ্ছে লাইকের জন্য। সো আপনি তো সেখান থেকে সেল আশা করতে পারেন না। সেল যদি আসে সেটা একদমই আপনার বোনাস। অ্যান্ড এটা কেন হয়? আপনি ধরেন যে ফেসবুকের চোখে হয়তো আপনি লাইকার, হ্যাঁ, আপনি হয়তো লাইক দেন বা এঙ্গেজ হন বেশি বেশি, বাট আমরা তো মানুষ, তাই না? আমরা তো শুধু ফেসবুকে শুধু লাইকই দিই এমনই না, তাই না? আমরা হয়তো মাঝে মাঝে ক্লিকও করি, আপনি হয়তো মাঝে মাঝে ক্লিকও করেন, তাই না? সো আবার আপনি হয়তো ফেসবুকের চোখে একজন ক্লিকার, আপনি হয়তো রেগুলার শুধু ক্লিকই করে থাকেন, বাট আপনি হয়তো ফেসবুক থেকে কিছু কেনেনও, তাই না? মাঝে মাঝে আপনি হয়তো যদি আপনার পছন্দ হয় আপনি পারচেস করলেও করতে পারেন, রাইট? সো সেমভাবে আপনার অডিয়েন্সের মানে আপনি হয়তো পিপি অ্যাড দিচ্ছেন, ফেসবুক আপনার অ্যাডটাকে পৌঁছে দিচ্ছে যারা এঙ্গেজ হয় তাদের কাছে, কিন্তু তাদের মধ্যে থেকেও কেউ কেউ আছে যারা মাঝে মাঝে কিনে থাকে, সেখান থেকে আপনি কিছু সেল পেতে পারেন। তো আমরা আসলে কিভাবে কাজ করব? দুই ধরনের স্ট্র্যাটেজি আসলে ফলো করা হয়। একটা হচ্ছে আপনি পিপিই অথবা CTW অথবা ভিডিও ভিউ অ্যাড দিয়ে আপনি আপনার পিক্সেলে কিছু ভিউ কন্টেন্টের জন্য অডিয়েন্স পাবেন, দেন ভিউ কন্টেন্টের জন্য অপটিমাইজ করবেন। ভিউ কন্টেন্টের জন্য অপটিমাইজ করলে আপনি কিছু অ্যাড টু কার্ট পাবেন, হয়তো কিছু পারচেস পেলেও পেতে পারেন। দেন সেই অ্যাড টু কার্টটাকে আবার অপটিমাইজ করে আবার নতুন করে অ্যাড দিবেন। যখন আপনি অ্যাড টু কার্টের জন্য অপটিমাইজ করছেন তখন হয়তো কিছু পারচেস পাবেন, দেন ফাইনালি আপনি পারচেজের জন্য অপটিমাইজ করবেন। এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি সরাসরি পারচেজে চলে যাবেন। দেন আরেকটা পদ্ধতি হচ্ছে ভিউ কন্টেন্টের জন্য প্রথমে অপটিমাইজ করে অ্যাড দেওয়া, যখন ভিউ কন্টেন্ট থেকে কিছু অ্যাড টু কার্ট আসবে দেন অ্যাড টু কার্টের জন্য অপটিমাইজ করা, দেন অ্যাড টু কার্ট থেকে হচ্ছে পারচেজের জন্য অপটিমাইজ করে আবার নতুন করে অ্যাড দেওয়া। এখন আমি যেভাবে কাজ করি আমি সেটাই আপনাদের সাজেস্ট করব। সেটা হচ্ছে যে আমার যদি ডিজাইনটা একেবারে ফ্রেশ হয়, আমি যদি ডিজাইনের প্রিভিয়াস কোনো ডেটা না জানি,
যে এই ডিজাইনটা চলবে কি চলবে না, আমি যদি কনফিউজ থাকি, আবার যদি আমি আমার অডিয়েন্স সম্পর্কে একেবারে নতুন হই, একদম নতুন একটা ফ্রেশ নিশ যাই, যে অডিয়েন্সের বিহেভিয়ার আমি জানিই না কিছুই, তখন আমি পিপিই অ্যাড রান করি। পিপিই অ্যাড রান করে টেস্ট করি যে এই অডিয়েন্সগুলো আমার এই ডিজাইনের সাথে কতটুকু রিলেট করতে পারছে। যদি দেখি যে হ্যাঁ আমার পিপিই অ্যাডে খুব ভালো রেজাল্ট দিচ্ছে, দেখা যাচ্ছে যে আমার এঙ্গেজমেন্ট 2-3 সেন্টে নিয়ে আসছে, তখন আপনি ডেফিনেটলি ওই অ্যাডটাকে রান করব। কিসের জন্য রান করব? সরাসরি চলে যাব তখন ওয়েবসাইট কনভার্সন পারচেজের জন্য। আর যদি দেখি যে আমার পিপিই অ্যাডের রেজাল্ট খুবই বাজে, এঙ্গেজমেন্ট খুবই খারাপ, তখন বুঝতে হবে এখানে দুইটা প্রবলেম হতে পারে। একটা হচ্ছে আমার ডিজাইনটাকে ওই অডিয়েন্সটা পছন্দ করছে না সামহাউ, আমার ডিজাইনের প্রবলেম, অথবা আমার ডিজাইনটা খুবই ভালো কিন্তু আমি এই ডিজাইনের জন্য যেই অডিয়েন্স সিলেক্ট করেছি, আমার অডিয়েন্স সিলেকশনে ভুল হয়েছে, আমার টার্গেটিংয়ে ভুল হয়েছে। দেন আমি ডিজাইন চেঞ্জ করে অথবা টার্গেটিং চেঞ্জ করে আরেকটা পিপিই অ্যাড রান করে দেখব, টেস্ট করব সেই নিশটাকে। যদি একটা পজিটিভ সিগন্যাল পাই, দেন ওয়েবসাইট কনভার্সন পারচেজে অ্যাড দিয়ে দেব। আর যদি দেখি যে প্রুভেন নিশ, প্রুভেন ডিজাইনটা মোটামুটি ফ্রেশ বলা যায় বা একেবারেই এখনও স্যাচুরেটেড হয়নি, তখন আমি সরাসরি ওয়েবসাইট কনভার্সন পারচেজে চলে যাব। কিংবা এই ডিজাইনের উপর আমার কনফিডেন্স আছে যে হ্যাঁ এই ডিজাইনটা এই নিশকে দেখাইলে অবশ্যই এটা কাজ করবে, তখন আমি সরাসরি ওয়েবসাইট কনভার্সন পারচেজের জন্য অ্যাড দিয়ে দেবো। আমি যদি সরাসরি ওয়েবসাইট কনভার্সনের জন্য অ্যাড দিই, তাহলে আমি হয়তো এক ধাপ নিচে নামতে পারি ম্যাক্সিমাম, যে অ্যাড টু কার্টে যেতে পারি, বাট ওয়েবসাইট কনভার্সন ভিউ কন্টেন্ট আসলে আমি কখনো করি না। সো আপনারা যদি সেম স্ট্র্যাটেজি ফলো করেন, আমি আশা করি ভালো রেজাল্ট পাবেন। তো আসুন আমরা ফাইনালি আমাদের অবজেক্টিভগুলো একটু দেখি। অবজেক্টিভের ক্যাটাগরি অনুযায়ী এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে: অ্যাওয়ারনেস, কনসিডারেশন অ্যান্ড কনভার্সন। প্রতিটার আন্ডারে কী কী আছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের এই বিজনেসের জন্য সবগুলো অবজেক্টিভের কোনো প্রয়োজন নেই, আমরা ইউজ করব ট্রাফিক, এঙ্গেজমেন্ট, ভিডিও ভিউ অ্যান্ড কনভার্সন। আর প্রোডাক্ট ক্যাটালগ, সেলস অ্যান্ড স্টোর ভিজিটস, এই দুটো অবজেক্টিভ আপনি যদি আপনার নিজস্ব ই কমার্স সাইট থাকে, দ্যাট মিনস গিয়ার লঞ্চে কাজ করেন, তাহলেই আপনি ব্যবহার করতে পারবেন। এবং এই দুটো সম্পর্কে ভিডিও আমি একদম শেষের দিকে দিব। এগুলো একটু অ্যাডভান্স লেভেলের। যারা আমার সাইটে ক্লিক করে যাবে, ক্লিক টু ওয়েবসাইট, তাদেরকে আপনি পাবেন হচ্ছে ট্রাফিকের মাধ্যমে। দেন হচ্ছে এঙ্গেজমেন্টের আন্ডারে আবার 3টা পার্ট আছে। এটা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট, আমরা যেটাকে পিপিই বলি। আপনি আপনার পেজে একটা পোস্ট দিবেন, সেটাকে আপনি প্রমোট করবেন অ্যান্ড সেটার মধ্যে আপনার লাইক, কমেন্টস, শেয়ারগুলো আসবে। এঙ্গেজমেন্টের আন্ডারে সেকেন্ড থিং হচ্ছে পেজ লাইকস। আপনি যদি আপনার পেজে লাইকস আনতে চান, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে ইভেন্ট রেসপন্স আমি কখনোই ইউজ করি নাই। পেজ লাইকস আমি রেয়ারলি ইউজ করি। যদি পিপিই অ্যাড রান করতে হয় তাহলে অবশ্যই সেটা হবে পোস্ট এঙ্গেজমেন্ট। দেন ভিডিও ভিউজ, আপনি আপনার ভিডিওর জন্য ভিউ চাচ্ছেন, এ হচ্ছে কনভার্সন। আপনি যদি কনভার্সনে যান তাহলে দেখতে পারবেন আপনাকে এখান থেকে একটা ইভেন্ট সিলেক্ট করতে হবে, ভিউ কন্টেন্ট অর অ্যাড টু কার্ট অর ইনিশিয়াল চেক আউট অথবা হচ্ছে পারচেজ। এখান থেকে একটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনার অ্যাডের অবজেক্টিভের জন্য, আপনার অ্যাডটাকে অপটিমাইজ করার জন্য। শুরুতে আপনার পিক্সেলটা হচ্ছে এরকম রেড দেখাবে। আমাদের সাইটে সার্চ অপশন নেই দেখে এটা রেড দেখাচ্ছে, কেউ এখন পর্যন্ত সার্চ দেয়নি। বাট যখনই একটা অ্যাকশন ক্রিয়েট হবে, একটা ইভেন্ট ট্রিগার করবে, তখন এটা গ্রিন হবে। ফর এক্সাম্পল, শুরুতে আপনার পারচেজ এটা রেড দেখাবে, বাট যখন একটা পারচেজ হবে এটা গ্রিন হয়ে যাবে। দেখেন এখানে দেখাচ্ছে স্ট্যাটাস অ্যাক্টিভ অ্যান্ড লাস্ট ইভেন্ট হচ্ছে 14 আওয়ার্স অ্যাগো। 14 আওয়ার্স অ্যাগোতে লাস্ট সেল হয়েছে। এই পিক্সেলটা একটা ট্রিগার হয়েছে যে সেল পেয়েছি। লাস্ট 3 ঘন্টা আগে হচ্ছে একটা ভিউ কন্টেন্ট হয়েছে, লাস্ট 3 ঘন্টা আগে হচ্ছে একটা অ্যাড টু কার্ট হয়েছে, মিনিমাম একটা আর কি। সো যখনই কোনো অ্যাকশন ট্রিগার হবে, যখনই এই সমস্ত অ্যাকশনগুলো কেউ ভিউ কন্টেন্ট বা কেউ অ্যাড টু কার্ট বা কেউ ইনিশিয়াল চেক আউটে যাবে বা পারচেজ করবে, তখন আপনার ইভেন্টটা এরকম দেখাবে। আমি পিক্সেলটা ইনস্টল করে আরেকবার একটু দেখিয়ে দিই আপনাদেরকে। দেখেন এখানে দেখাচ্ছে যে লাস্ট রিসিভ ইন দ্য লাস্ট মিনিট। 1 মিনিট আগেও পিক্সেল কোনো একটা ডাটা রিসিভ করেছে, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট অথবা পারচেজ। আইডিটাকে কপি করব, দেন আপনি আপনার সাইটের সেটিংয়ে যাবেন, দেন ডিফল্ট পিক্সেলের কাস্টমাইজে ক্লিক করবেন। এখানে আপনার পিক্সেলটাকে পেস্ট করবেন, টিক মার্ক ক্লিক করে বেরিয়ে যাবেন। সিম্পল। সো আজ এই পর্যন্তই। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।